বেঁচে থাকার জন্য আজকে আত্মসম্মান যদি আমি খুঁজতে যাই তাহলে আমার স্বামীকে বাঁচাতে পারবো না। এ যেন লাইলি মজনু কিংবা শিরি ফরহাদের মতোই একটি ভালোবাসার গল্প, যা নজিরবিহীন, বিরল। পৃথিবীতে স্বামী যে নারীর সকল সুখের মূল, তার উজ্জ্বল প্রমাণ সাইমা জাহান পলি। বর্তমান সমাজে তুচ্ছ বিষয়েও যেখানে সংসার ভাঙার হিড়িক রয়েছে, সেখানে সংসার টিকিয়ে রাখার অনন্য যোদ্ধা এই নারী। নিজের জীবন বাজি রেখেই স্বামীকে বাঁচাতে একটি কিডনি দিয়ে দেন, যার কিডনিতেই প্রাণে বেঁচে আছেন স্বামী জহিরুল ইসলাম। আমার স্ত্রী তার সর্বোচ্চ চেষ্টাটা আমার জন্য করেছেন। আমিও চেষ্টা করি যাতে তার ভালো হয়, তার মঙ্গল হয়, আল্লাহ যাতে তার ভালো করে, তার জন্য এই দোয়া করি। কিন্তু স্বামী হিসেবে আসলে যে সাপোর্টটা আমার দেওয়ার কথা ছিল, যে দরকার ছিল, সেটা তো আমি এখন সেভাবে পারছি না। জন্য আমার খুব দুঃখ লাগে যে আমার স্ত্রী, আমার মেয়ে, ওদের জন্য আমি কিছু করতে পারি না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ৩ লক্ষের বেশি উদ্যোক্তা পয়েন্টে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমি চাই আমার সন্তানের বাবা এই পৃথিবীতে বেঁচে থাকুক, কারণ একটা সন্তানের বাবা পৃথিবীতে বেঁচে না থাকাচ্ছে একটা সন্তানের কাছে অসহায়ত্ব হয়তো আর কিছুই নেই। আর একটা নারীর জীবনে একটা স্বামী মানে প্রায় সবটা জায়গা জুড়ে থাকে। সেই স্বামী যদি না থাকে তো আমাদের এই সংসারে সেই মেয়ের কোনো মূল্য থাকে না। কিডনি দিয়ে স্বামীকে বাঁচিয়ে একসঙ্গে সুখে থাকতে চেয়েছিলেন, কিন্তু কিডনি প্রতিস্থাপন করানো হলেও খরচের ব্যয়ভারে জীবনের সকল সঞ্চয় ফুরিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এখন স্বামীকে নিয়মিত ওষুধ দেয়া সহ শিশু সন্তানকে নিয়ে বেঁচে থাকাই যেন কঠিন হয়ে পড়েছে। আজ আমি অসহায়, নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে আসলে বেঁচে থাকার জন্য আজকে আত্মসম্মান যদি আমি খুঁজতে যাই তাহলে আমার স্বামীকে বাঁচাতে পারবো না। আর আমার কাছে আমার আত্মসম্মানের চেয়ে আমার স্বামীর জীবন সবচেয়ে বেশি দামি। সেই স্বামীকে বাঁচানোর জন্য সবার কাছে আকুল আবেদন, আপনারা ইচ্ছে করলে একটা পরিবারকে বাঁচাতে পারেন। আপনারা আমাদের পাশে থাকেন, আমাদেরকে সাপোর্ট দেন, নয়তো হয় একসাথে শুনতে হবে আমাদের তিনজনে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছি। বাবা অসুস্থ দেখে আমাকে কোথাও নিয়ে যেতে পারে না। আমি যদি বাবাকে একটু বলি বাবা চল আমি একটু বাড়িতে যাই, বাবা বলে আমি পারবো না, আমি অসুস্থ। আমি যখন বাবাকে একটু বলি বাবা চল আমরা একটু স্কুলে যাই, তো বাবা বলে আমি অসুস্থ, আমি যেতে পারবো না, মাকে নিয়ে যাও। অন্য সব বাচ্চাদেরকে বাবারা স্কুলে নিয়ে যায়। ৬ বছর আগে নেত্রকোনার আটপাড়া উপজেলার ৫ গজ গ্রামের মোহাম্মদ আলতাফুর রহমানের মেয়ে সাইমা জাহান পলির সঙ্গে পূর্বধলা উপজেলার হিরণপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে জহিরুল ইসলামের বিয়ে হয়। জহিরুল একসময় বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট ছাপাখানায় কর্মরত থাকলেও পরবর্তীতে নরসিংদীর ব্র্যাকের একটি শাখায় চাকরি করতেন। দাম্পত্য জীবনে জন্ম হয় ফুটফুটে কন্যা সন্তানের। ভালোবাসা আর আনন্দেই কাটে জীবন। কিন্তু হঠাৎ গত ২ বছর আগে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে দুটি কিডনি নষ্ট হয়ে যায় জহিরুলের। এরপর থেকে সংসারে নেমে আসে কালো আঁধার। দীর্ঘদিন চেষ্টা করেও উপায় না পেয়ে স্বামীকে বাঁচিয়ে রাখতে নিজের একটি কিডনি দেন স্ত্রী পলি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ৩ লক্ষের বেশি উদ্যোক্তা পয়েন্টে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। স্বজন ও সহকর্মীদের সহায়তায় কিডনি প্রতিস্থাপন করলেও অর্থের অভাবে নিয়মিত চিকিৎসায় দুষ্কর হয়ে পড়েছে। আয় রোজগারহীন সংসারে দিনেই লাগে হাজারো টাকার বেশি ওষুধ। বাবা মায়ের এমন অবস্থায় মানসিকভাবেও ভেঙে পড়েছে শিশু রাইসা। সমাজের বিত্তবান সহ সরকারি বেসরকারি সংস্থাকে তাই এগিয়ে আসার আহ্বান সবার। তার দরখাস্ত আমি গ্রহণ করেছি এবং সিভিল সার্জনের মাধ্যমে এটা জেলা প্রশাসকের মাধ্যমে চেকের ব্যবস্থা করে দিই, ৫০,০০০ টাকার চেক। এবং আমি জেলা প্রশাসক মহোদয়ের সাথে আরও আলাপ করেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্যার এই বিষয়ে যদি পদক্ষেপ নেওয়া যায়, আমি ওনাকে বলেছি স্যার এটি লিখবেন আর কি। তারপর আমাদের মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী মহোদয়ের এপিএস মহোদয় আমাকে ফোন করেছিলেন, তখন আমি শুম্ভুগঞ্জ ব্রিজের ওখানে আছি। স্যার আমি এক্ষুনি স্যার ওনাকে ডেকে ওনার স্যার আইডি কার্ডের ফটোকপি, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংকের নাম্বার, রাউটিং নাম্বার এগুলো স্যার আমি দিয়ে দিচ্ছি। তো ওনারা অর্থাৎ আমাদের মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেবেন। ছোট ভাইয়ের সহযোগিতায় নেত্রকোনার জয়নগর এলাকার একটি ভাড়া বাসায় কোনো রকমে দিন কাটছে পলি জহিরুল দম্পতির। সময় সংবাদ, নেত্রকোনা।